সাগর পাড়ের দেশ পর্তুগালের রাজধানী লিসবনের এই মাতৃমুনিজ এলাকাতেই আমরা সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিদের দেখা পেয়েছি। মূলত ইউরোপ জুড়ে ঝুঁকিপূর্ণ মাইগ্রেশনের যে চিত্র আমরা দেখতে পাই, তার থেকে পর্তুগালের মাইগ্রেশন সিস্টেম, ইমিগ্রেশন সিস্টেম একটু সহজতর, একটু ফ্রেন্ডলি। এই এলাকাতে যারা বাঙালিদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে যদি আসতে চান যারা, তারা যেন দালালদের কথার মাধ্যমে প্রতারিত হয়ে না আসেন, বুঝে শুনে যাতে আসেন, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায় অনেক বেশি। আটলান্টিক সাগর পাড়ের দেশ পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশিদের বসবাস মন্টিমনিজ এলাকা, যেটিকে বাংলাদেশিরা বলে থাকেন মাতৃমনিজ। গলিতে ঢুকলেই ফ্ল্যাটগুলোর বারান্দায় ঝুলে থাকা কাপড় অথবা ড্রিম বাংলা সেলুনের অফার সবকিছুই যেন চেনা জানা পরিবেশের গল্পই বলে। এখানে রয়েছে বাংলাদেশি গ্রোসারি শপ, হালাল মাংসের দোকান, বাংলাদেশি রেস্তোরাঁ, যেখানে নিজস্ব কারিগরের তৈরি মিষ্টি ক্ষণিকের জন্য হলেও নস্টালজিক করে নিয়ে যাবে বাংলাদেশে আপনার বাড়ির পাশের গলির মধ্যে। এখানে আবহাওয়া, মানুষ সবই বাংলাদেশ বান্ধব। বাংলাদেশের লাগে সবচেয়ে যুগ উপযোগী ওয়েদার হইল পর্তুগাল, এবং আরেকটা সুযোগ সুবিধা হইল বাঙালির লাগে এই দেশে পর্তুগিজরা অত ফ্রেন্ডশিপ আর কি, আপনি পর্তুগিজরা চালাইতে পারবা মিলে যে একটা কম্পেয়ার করিয়া দেখছি আর কি। সত্যি কথা দেখান এই দেশের ওয়েদারটা ভেরি নাইস। ইউরোপের অন্যান্য দেশে যেখানে ইমিগ্রেশন খুবই কড়া, সেখানে পর্তুগালে সেটি অনেক সহনীয়। এখানে কাজের কন্ট্রাক্টে থাকলে খুব সহজেই রেসিডেন্ট পারমিট পাওয়া যায়। কামের মাধ্যমে কন্ট্রাক্ট থাকতে হইব, ট্যাক্স পে করতে হইব। 1 ইয়ারের মতো ট্যাক্স পে করলে 6 মাস 1 বছরের মধ্যে অনেকেই লাকি হইলে কাগজ পাওয়া যায় না, অনেক সময় হার্ড হয়। তবে কাজের লুপ দেখিয়ে এখানে অনেক প্রতারণার ঘটনাও ঘটছে বলে জানা গেছে। তবে কাজ আপনি লিগেল ওয়ে খুঁজতে হইবা, কিন্তু কিছু মানুষ আছে তারা নিজে বাখাফত অবলম্বন করে, নিজে প্রতারিত হয়, আর ও প্রতারণার আবার বেশি ছড়াইয়া দিলায়। আবার ইদানিং কিছু দালাল প্রকৃতির মানুষও এখানে হয়েছে, তারা বিভিন্ন মিডিয়াতে, তারা মনে করেন বিভিন্ন পেপার পত্রিকায় তারা নিজরে শো আপ করার লাগে কিছু রং ইনফরমেশন ওদের, এটাও আমরা লাগে এটা ক্ষতিকর। বৈধভাবে কাজ পেলেও পর্তুগালের একজন কর্মীর আয় থাকে মাসে 500 থেকে 600 ইউরো। তবে এখানে থাকা খাওয়ার খরচও অনেক কম। নর্মালি সরকারি গভর্নমেন্ট রুলস হলো আপনার 505 ইউরো মান্থলি, আর লিভিং কস্ট 200 থেকে 250 ইউরো। আর আপনার 505 বাদ দিয়েও কিন্তু সরকারি যেটা আপনার ট্যাক্স আছে ওটা ওরা পে করে, মালিক পে করে। এখানে আইয়া ল্যাঙ্গুয়েজ করতে পারি, অ্যাকোয়ার করতাম পারি, তার লাগে হয়তো কাজের সুবিধা আছে বিভিন্ন সেক্টরে, রেস্টুরেন্ট সেক্টরে আছে, গ্রোসারি শপ আছে, স্পেশালি টুরিস্ট শপ আছে। আর ব্যবসার একটা সুবিধা আছে, যেন যারা কাগজ আছে ইজিলি ব্যবসা করা যায়। পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ জানান, এখানের অর্থনীতি আর একটু ভালো হলে বাংলাদেশিদের কাজের ক্ষেত্র বাড়বে। যাদের ইমিগ্রেশন পলিসিটা ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রির চেয়ে খুব লিবারেল, সমাজগতভাবেও এরা সহিষ্ণু। তো এখানে স্কোপ যেটা আছে, এদের ইকোনমিক কন্ডিশন যে ভালো হয়, তাহলে এখানে আমাদের মাইগ্রেশন আমাদের দেশ থেকে আসতে পারে। তবে পর্তুগালে বসবাসকারী বাংলাদেশিরা পর্তুগালে আসতে ইচ্ছুকদের পরামর্শ দিয়ে বলছেন, ঝুঁকের মাথায় দালালদের কথার ফাঁদে না পড়ার জন্য। পর্তুগালের রাজধানী লিসবনের মন্টিমনিজ এলাকা থেকে আসুম মাসুম, রানা টিভি।